টি-20 বিশ্বকাপ 2026-এর প্রথম হ্যাট্রিক করা বোলার হঠাৎ করে গায়েব। নেপাল আর ইটালির মতো দুর্বল দলের বিরুদ্ধে কেন বসিয়ে রাখা হলো রোমারিও শেফার্ডকে? এটা কি সত্যিই কোনো ইনজুরি, নাকি সুপার 8-এর আগে ওয়েস্ট ইন্ডিজের কোনো মারাত্মক মাস্টার প্ল্যান? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। টি-20 ক্রিকেটে ক্যারিবিয়ানদের আধিপত্য নতুন কিছু নয়, কিন্তু এইবারের বিশ্বকাপে তারা যেন অন্য গ্রহের ক্রিকেট খেলছে। গ্রুপ স্টেজে একটাও ম্যাচ না হেরে তারা বুঝিয়ে দিয়েছে এবার তারা কাপ নিতেই এসেছে। আর এই ধ্বংসলীলার অন্যতম প্রধান কারিগর ছিলেন ওই আরসিবি বয় রোমারিও শেফার্ড। ইডেন গার্ডেন্সে ইতিহাস তৈরি করা প্রথম হ্যাট্রিকের পরই তাকে হঠাৎ বসিয়ে দিল টিম ম্যানেজমেন্ট। ম্যাথিউ ফোর্ডকে খেলানো হলো। ভক্তরা ভয়ে কাঁটা, শেফার্ডের বিশ্বকাপ হয়তো শেষ। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভেবে থাকেন ওয়াংখেড়েতে জিম্বাবুয়েকে খুব সহজেই উড়িয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে বিরাট বড় ভুল করছেন। এইবারের বিশ্বকাপে জিম্বাবুয়েও কিন্তু চমকে দেওয়ার মতো পারফর্ম করেছে, আর তারাও গ্রুপ স্টেজে একটাও ম্যাচ হারেনি। আনবিটেন হয়েই তারা সুপার 8-এ উঠেছে। আর জিম্বাবুয়ের এই অশ্বমেধের ঘোড়া থামাতে এবার নিজেদের ব্রহ্মাস্ত্র বের করছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। হ্যাঁ, শেফার্ড পুরোপুরি ফিট হয়ে আবার ফিরছেন। এক সপ্তাহ মাঠের বাইরে থাকার পর নেটে ফিরে রীতিমতো ঝড় তুলেছেন তিনি, বল ওড়াচ্ছেন গ্যালারিতে। স্যামি পরিষ্কার হুঙ্কার দিয়ে বলেছেন তার সব সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত। মানে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজের এই সুপার 8 ওপেনার হতে চলেছে এক মহাযুদ্ধ। একদিকে হেড টু হেডে 3 বার জিম্বাবুয়েকে হারানো ক্যারিবিয়ান দৈত্য, অন্যদিকে চমক দেওয়া অজেয় জিম্বাবুয়ে। কি মনে হয় আপনাদের? ওয়াংখেড়ের পাটা উইকেটে জিম্বাবুয়ে কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে, নাকি রোমারিও শেফার্ডের আগুনে বোলিংয়ে ছাই হয়ে যাবে তাদের স্বপ্ন? জলদি কমেন্ট করে জানান আপনাদের মতামত।